যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো আপুইয়ার আপডেট। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বাংলার ফুটবল মহলে সব থেকে বেশি জল্পনা কল্পনা চিন্তা ভাবনা সবটাই কিন্তু রয়েছে আপুইয়াকে জুড়ে, যে ফাইনালি আপুইয়া কলকাতাতে আসছে। তো কারণ একদিকে মোহনবাগান, অন্যদিকে ইস্টবেঙ্গল, দুটো টিমই কিন্তু দীর্ঘদিন ধরে আপুইয়াকে চেজ করে যাচ্ছে। কখনো মনে হচ্ছে যে এই টিম অ্যাডভান্টেজ, তো কখনো মনে হচ্ছে ওই টিম অ্যাডভান্টেজ, কিন্তু এখনও অবধি যা সিচুয়েশন রয়েছে নিশ্চিতভাবেই সেগুলো নিয়ে কথা বলবো। তবে তার পাশাপাশি অবশ্যই ইন্ডিয়ান ন্যাশনাল টিমের উইঙ্গার, মোহনবাগানের উইঙ্গার লিস্টন কোলাসো, তাকে নিয়ে কথা বলতে হবে। মুম্বাই সিটি এফসির নতুন সিগনেচার থেকে শুরু করে হুগো বুমো কোথায় যাচ্ছে অনেকের জানার ইচ্ছা, সব কিছু নিয়েই যা কিছু রয়েছে এই মুহূর্তে মার্কেটে খবর নিশ্চিতভাবেই শেয়ার করব। প্রথম বিষয়টা অবশ্যই দুটো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট একটা আসছে চেন্নাই এফসির তরফ থেকে। তারা কিন্তু মন্দার রাও দেশাই, লেফট ব্যাক, তাকে ইস্টবেঙ্গল থেকে 2 বছরের চুক্তিতে সই করিয়ে নিয়েছে। তো সিঙ্গেল সিজনে মন্দার রাও দেশাইয়ের যে ইস্টবেঙ্গল জার্নিটা ছিল সেটা অনেক দিন আগেই শেষ হয়ে গেছিল অফিসিয়ালি, সেটা আমরা জানতাম। এবং তাকে 2 বছরের চুক্তিতে চেন্নাই এফসি যখন সই করাচ্ছে, সেটা বোঝা যায় যে আকাশ সাঙ্গওয়ানের জায়গাটাতে কিন্তু মন্দারকে অনেক দিন আগে থেকেই ওয়েন কোয়েল তিনি কিন্তু প্ল্যানিংয়ে রেখেছিলেন। সেম কাইন্ডের প্লেয়ার, এজটা দুজনের মধ্যে অনেকটা গ্যাপ রয়েছে। মন্দারের বহুদিন হয়ে গেল ইন্ডিয়ান ফুটবল সার্কিটে সার্ভিস দেওয়া, একদম সেই টেম্পোর সময় থেকে শুরু করে এফসি গোয়া, তারপরে মুম্বাই হয়ে ইস্টবেঙ্গল, লেফট উইঙ্গার থেকে লেফট উইং ব্যাক, তারপর লেফট ব্যাক হয়ে যাওয়া, উইঙ্গার থেকে ডিফেন্ডার হয়ে যাওয়া, বলা ফলো ফরওয়ার্ড থেকে ডিফেন্ডার হয়ে যাওয়া, আমরা মন্দারের জার্নি দেখেছি। তো সেই মন্দারকে কিন্তু 2 বছরের চুক্তিতে চেন্নাই এফসি সই করিয়ে নিল। এবং এখনও অবধি আইএসএল টিমগুলোর মধ্যে ডোমেস্টিক সিগনেচার এবং ফরেন সিগনেচার, দুটো সিগনেচারকে ব্যালেন্স করে এগিয়ে যাওয়া এবং তাদের প্রপার পজিশনে রিক্রুটমেন্ট আমরা চেন্নাই এফসি তরফ থেকে কিন্তু দেখে নিচ্ছি। আরও বেশ কিছু অ্যানাউন্সমেন্ট বাকি রয়েছে, নওয়াজের বাকি রয়েছে, গুরকিরাতের বাকি রয়েছে, কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। দ্বিতীয় যে অ্যানাউন্সমেন্টের কথা বলবো, এটা আমার ওয়ান অফ দ্য একটা ফেভারিট প্লেয়ার বলতে পারা যায় আই লিগের নিরিখে, নৌফল পিএন, কেরালা বর্ন একজন প্লেয়ার। যেভাবে গ্রাসরুট ফুটবলের প্রত্যেকটা ডেভেলপমেন্টের স্টেজ ক্রস করে উঠে এসেছে এবং অনেকটা সময় অবধি আই লিগেও রেগুলার খেলেছে, এবং আই ক্যাচিং যে ব্যাপারটা সেটা দীর্ঘদিন ধরে হতেও বড় ক্লাবগুলোর ক্ষেত্রে হচ্ছিল না, সেটাই 2024-25 সিজনে এসে মুম্বাই সিটি এফসির ক্ষেত্রে হয়েছে। এবং এখানে কোথাও কিন্তু ক্রেডিট দিতে হবে পিটার ক্র্যাটকিকে, কারণ তিনি বেশ কিছু আই লিগের ম্যাচ দেখেছেন। সেখান থেকে প্রায় যেটা শোনা গেছিলো যে 10 to 15 আই লিগ প্লেয়ার্সকে তিনি শর্টলিস্ট করেছিলেন। তার মধ্যে থেকে তিনি 4-5 জনকে ফাইনাল শর্টলিস্ট করেছেন এবং তার মধ্যে থেকে কিছু সিগনেচার হয়েছে, যার মধ্যে প্রথম এই অ্যানাউন্সমেন্টটা যেটা মুম্বাই সিটি এফসি অফিসিয়ালি করেছে, তাকে 3 বছরের চুক্তিতে নেওয়া হয়েছে। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা নিশ্চিতভাবে লিস্টন কোলাসোর কথা, কারণ লিস্টন কোলাসো দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে রেগুলার বেসিসে খেলছে, গোয়া, হায়দ্রাবাদ, তারপরে মোহনবাগান। কিন্তু রিসেন্ট টাইমে লিস্টন কোলাসোর কিছু ম্যাচ বা ওর সিজনগুলো খুব একটা কিন্তু ভালো যাচ্ছে না, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মোহনবাগানের কাছে বেশ কিছু অফার লিস্টনকে নিয়ে ঢুকেছে এবং সেটা মোহনবাগান ভাবনা চিন্তা করতে শুরু করেছে। বাট এখনও কোথাও মনে হয় যে লিস্টন কোলাসো আরও একটা সিজন 2024-25 মোহনবাগানে থাকবে, কারণ মোহনবাগান এই সিজনটাতে খুব ড্রাস্টিক কিছু চেঞ্জ করছে না। যে চেঞ্জগুলো হয়ে গেছে বা যেগুলো অফিসিয়ালি এসে গেছে সেগুলো হয়েছে। একই সিজনে কিয়ার নাসিরি এবং লিস্টন কোলাসোকে ছেড়ে দেওয়ার মতো বড় ভুল নিশ্চিতভাবেই মোহনবাগান করবে না। কিন্তু হ্যাঁ, যদি লিস্টন কোলাসোর পরিবর্তে টার্গেটেড উইঙ্গার মোহনবাগানের সই করে, এই ক্ষেত্রে 2 জন টার্গেটেড উইঙ্গার রয়েছে লং টাইম ধরে। একজন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট উইঙ্গার, সেই নিয়ে কোথাও কোনো কারো সন্দেহ নেই, এবং সেকেন্ড জন কিন্তু ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ইয়াং উইঙ্গার। এই দুটো টার্গেটের মধ্যে যদি একটা সিঙ্গেল টার্গেটও ক্লিক হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো লিস্টনের যে অফারগুলো আসছে মোহনবাগানের কাছে, এবং সেই ক্ষেত্রে প্রথম অফার এসেছিল ওড়িশা এফসি, এই মুহূর্তে শোনা যাচ্ছে এফসি গোয়ার থেকেও একটা অফার রয়েছে, সেখানেও তারা চাইছে যে লিস্টনকে আবারও ফিরিয়ে নিয়ে যেতে, এবং সেই ক্ষেত্রে একটা হোম কামিং তার হতে পারে। তবে তখনই এই অফারগুলোকে এন্টারটেন করা হবে বা শোনা হবে বা নেগোসিয়েটের রাস্তা দেখা হবে, যদি টার্গেটেড ডিলগুলো কোনোভাবে কাছাকাছি গিয়ে রিচ করে যে মোহনবাগান তাদেরকে গ্র্যাব করতে পারবে। আদারওয়াইজ আমার মনে হয় না যে আশিক কুরুনিয়ান সে ইনজুরি সারিয়ে ফিরে আসছে, 1 বছর টানা সে পুরো খেলা থেকে বাইরে, তার থেকে রাতারাতি তুমি বিরাট কিছু এক্সপেকটেশন রাখতে পারবে না। তাকে কোথাও আস্তে আস্তে ফর্মের মধ্যে ফিরতে হবে, গেম টাইম রেগুলার বেসিসে তাকে দিতে হবে কোচকে, এবং কোথাও তার উপরে ভরসা নিশ্চিতভাবেই মোহনবাগান রেখেছে। তো সেখানে লিস্টনকে কখনোই ছেড়ে দেওয়ার মতো বোকামি মোহনবাগান করবে না, কারণ কিয়ার নাসিরি টিম থেকে বেরিয়ে গেছে। সেই ক্ষেত্রে উইংয়ের জায়গাটা ভীষণভাবে চাপের জায়গা হয়ে যাবে, যদি না সেই ডিলের মধ্যে একটা ডিল মোহনবাগান
মোহনবাগান ক্র্যাক করতে পারে। তো আমার কোথাও এখানে পার্সোনালি মনে হয় যে 2024-25 সিজনটা হয়তো লিস্টন কোলাসো থাকতে চলেছে এবং লিস্টন কোলাসোর কাছে লাস্ট চান্স হতে চলেছে এই 24-25 সিজনটা। তাকে গোল করতে হবে, তাকে অ্যাসিস্ট করতে হবে, তাকে কোথাও টপ পারফর্মার হয়ে কিন্তু সিজন শুরু থেকে শেষ অবধি খেলতে হবে। আদারওয়াইজ 25-26 সিজন যখন শুরু হবে তখন কিন্তু লিস্টন কোলাসোকে বাদ দিয়েই মোহনবাগান ম্যানেজমেন্ট ভাবনা চিন্তা শুরু করবে। দ্বিতীয় যে ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেই প্লেয়ার আপাতত বাংলার ফুটবল মার্কেটে একটা হট টপিক। কারণ আমরা এই মুহূর্তে জানি যে বাংলা থেকে 2 ক্লাব তারা কিন্তু এই প্লেয়ারের পেছনে পড়ে রয়েছে, আপুইয়ার রালতে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তার ইউনিভার্সিটি এক্সামও কিন্তু শেষ। আপাতত তাকে নিয়ে যে গুঞ্জন দুদিক থেকেই আসছে, যে একদিকে কখনো ফেসবুকের পোস্ট বা টুইটারের পোস্ট আসছে বা অন্য জায়গা থেকে ভিডিও আসছে যে আপুইয়ার আলতে 3+1 ইয়ার চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করে ফেলেছে। কখনো এই আপডেট আসছে যে ইস্টবেঙ্গল মুম্বাই সিটি এফসিকে তার ট্রান্সফার ফি পাঠিয়ে দিয়েছে, এবার শুধুমাত্র অফিসিয়াল সিগনেচারের অপেক্ষা। আবার কখনো এরকম আপডেট আসছে না মোহনবাগান আপুইয়াকে টার্গেট করছে, মোহনবাগানের টপ টার্গেটে আপুইয়া রয়েছে এবং তার জন্য 6 বছরের একটা প্ল্যানিং রয়েছে, প্রায় 20-22 কোটি টাকা তার জন্য খরচা করা হবে। এরকম প্রচুর আপডেট কিন্তু এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে। বাট হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট সিচুয়েশন রাইট নাও? এখানে 3টে পার্সপেক্টিভ রয়েছে। নাম্বার 1, সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসির পয়েন্ট অফ ভিউ। মুম্বাই সিটি এফসি একটা হিউজ সিরিয়াসলি বলছি, হিউজ একটা ট্রান্সফার ফি এখানে ডিমান্ডে রেখেছে থ্রু হিজ এজেন্ট। এবং সেই ট্রান্সফার ফি দিয়ে যদি কোনো ক্লাব, বিশেষ করে এখানে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুটো ক্লাবের নাম আপাতত রয়েছে, 3 নম্বর কোনো ক্লাবের নাম কিন্তু আসেনি, কারণ তাদের হয়তো দরকার নেই, যদি সেই অ্যামাউন্ট দিয়ে আপুইয়াকে সই করায় এবং সেটা হয়ে যাবে ইন্ডিয়ার ট্রান্সফার হিস্ট্রিতে রেকর্ড অ্যামাউন্ট, অ্যান্ড দ্যাটস হিউজ। এর আগে যা রেকর্ড রয়েছে ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে, সেই রেকর্ড কিন্তু ভেঙে যাবে। হওয়াটা অস্বাভাবিক কিছু না, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো টিমই কিন্তু তারা ডেসপারেট যদি এই ডিলটাকে তারা ক্র্যাক করতে পারে। সেকেন্ড থিং হচ্ছে যে যদি সেই ট্রান্সফার ফি কোনো ক্লাব পে করতে না পারে, কারণ এখানে মুম্বাই সিটি এফসি খুব একটা নেগোসিয়েশনে যাচ্ছেই না, তাদের যেটা আস্কিং রয়েছে সেটা পে করতে হবে। মুম্বাই সিটি এফসি এখানে একটা পুরো সলিড স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে যে না, কোনোভাবে ওখান থেকে কিছু কম হবে না। নিশ্চিতভাবে এখানে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু ট্রাই করছে যে যদি কোনোভাবে নেগোসিয়েট করে সেই আস্কিংটাকে কমানো যায় তাহলে সেই ক্ষেত্রে খুব একটা প্রবলেম থাকবে না। কিন্তু সেকেন্ড থিং হচ্ছে যে মুম্বাই কিন্তু এই ডিলটাকে কোনোভাবে কমাতে চাইছে না, এই ডিলের অ্যামাউন্ট কমাতে চাইছে না। অ্যান্ড থার্ড থিং হচ্ছে যে এখানে ইস্টবেঙ্গলের একটা ভীষণ বড় ডেসপারেট নিড রয়েছে, কারণ আমি বারবার যখন আপুইয়াকে নিয়ে কথা বলেছি তখন বলেছি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে হি কুড বি আ লং টার্ম প্রজেক্ট। ওকে যত টাকা দিয়ে আনুক না কেন ইস্টবেঙ্গল সেখান থেকে কিন্তু ফায়দা তুলবে। দেখো ভবিষ্যতে ইস্টবেঙ্গল কীরকম খেলবে, ট্রফি জেতার সম্ভাবনা কী থাকবে, চ্যাম্পিয়নশিপে দৌড়ে কতটা থাকবে, এটা ভবিষ্যতের ব্যাপার। কিন্তু একটা প্লেয়ারকে তুমি যখন নিয়ে আসছো, সেই নিয়ে আসার কিন্তু একটা স্টেটমেন্ট সিগনেচার হবে, যে স্টেটমেন্ট সিগনেচার অলরেডি ইস্টবেঙ্গল কিন্তু দিমিত্রিয়স ডিয়ামান্টাকোসকে দিয়ে করে দিয়েছে। মোহনবাগানের ক্ষেত্রে ব্যাপারটা আবার অন্যরকম। মোহনবাগান চাইছে টিমটা আরও স্ট্রং করতে। মোহনবাগান চাইছে আপুইয়ার যে এফসি চ্যাম্পিয়ন্স লিগের এক্সপিরিয়েন্সটা রয়েছে সেটাকে কোথাও চ্যাম্পিয়ন্স লিগ 2-এ রিফ্লেক্ট করাতে এবং ওর ওপরে একটা বড় দায়িত্ব রাখতে। সেখানে কোথাও একটা স্ট্রং মিডফিল্ড জায়গা কিন্তু তৈরি হবে। পাশাপাশি জিকসনের অপশনে রয়েছে, যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে জিকসনের জন্য মোহনবাগান ফাইনালি অল আউট যাবে। দুটো ক্ষেত্রে কিন্তু অপশন রাখা হয়েছে মোহনবাগানের তরফে। কিন্তু আপুইয়ের ডিল, যে ডিলটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল হতে পারে, কোথাও একটা ইম্প্যাক্ট সিগনেচার হতে পারে। এবং মোহনবাগানের ক্ষেত্রে যা টিম রয়েছে সেই টিম অলরেডি শিল্ড জিতেছে, নতুন করে কিছু দেওয়ার নেই বাকি যারা আসবে তাদের কাছে। কিন্তু তারা এসে কোথাও লং টার্মে সার্ভিস দেবো এবং টিমটাকে আরও বেশি ব্যালেন্সড করা, এটা হচ্ছে মেন টার্গেট। কিন্তু যদি আপুইয়ার ক্ষেত্রে বলি যে ডিলটা কার জন্য সব থেকে বেশি ডেসপারেট নিডে রয়েছে, সেটা কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে। ইস্টবেঙ্গল এই স্টেটমেন্ট সিগনেচারটা করাতে চাই এবং একটা লং টার্মে আপুইয়াকে নিয়ে প্ল্যান করা যে চিন্তাভাবনা, সেটা এই মুহূর্তে রিফ্লেক্টেড রয়েছে। বাট হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট ফাইনাল সিচুয়েশন, আপাতত কোথায় দাঁড়িয়ে রয়েছে? মেন ব্যাপার যে আপাতত আপুইয়ার এজেন্ট বা আপাতত মুম্বাই সিটি এফসি কোনো ক্লাবের সাথে কিন্তু নেগোসিয়েশনে ফাইনাল রিচে গিয়ে পৌঁছয়নি, যে কোথাও একটা ভার্বাল এগ্রিমেন্ট বলো বা কিছু একটা এগ্রিমেন্ট বলো সেটা রিচ করেছে। এমনিতেই ফুটবল ট্রান্সফারের ক্ষেত্রে ভার্বাল এগ্রিমেন্টের কোনো দাম নেই, কারণ যতক্ষণ না পেপার পেনে সিগনেচার হচ্ছে ততক্ষণ এই অ্যাডভান্স স্টেজ বলো, এগ্রিমেন্ট বলো, ভার্বালি, সেগুলোর খুব একটা ম্যাটার করে না। কিন্তু সেটাও গিয়ে রিচ করেনি, সেটাও মুম্বাই সিটি এফসি বা আপুইয়ার এজেন্ট কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল কারোর সাথে গিয়ে রিচ করেনি। এবং এই ক্ষেত্রে মনে হয় যে আপাতত সবে আমাদের এখানে উইন্ডোটা খুলেছে,
এই উইন্ডোটা 31 অগাস্ট অবধি খোলা থাকছে। যদিও তার মধ্যে ডিল করতে হবে, যদি ইস্টবেঙ্গলকে তাকে নিয়ে আসতে হয় তাহলে নিশ্চিতভাবেই 14 অগাস্টের ম্যাচের আগে নিয়ে আসতে হবে, যেটা ভীষণভাবে দরকার। অবশ্যই তারপরে এলেও খুব একটা লস কিছু হবে না। মোহনবাগানের ক্ষেত্রেও একই ব্যাপার, কারণ কোচ তিনি কিন্তু অগাস্টের আগে চলে আসছেন, পুরো অগাস্ট মাসটা প্রি সিজনের জন্য কাজে লাগানো হবে, তো সেই প্লেয়ারকে নিশ্চিতভাবে টিমের জন্য দরকার। তো আপাতত কিছু হয়নি, কিন্তু যেহেতু একটা লং টার্ম সময় পড়ে রয়েছে, অনেকটা মাস, দিন, ঘন্টা বাকি রয়েছে, তার উপরে পুরোটা ছাড়া রয়েছে। কিন্তু ইতিউতি যেখানে যা আপডেট আসছে সেই জায়গাগুলো খুব একটা এখনও অবধি কি বলবো আমি, ঠিক না ভুল এইসবে যাব না, কিন্তু হ্যাঁ ভরসাযোগ্য জায়গাতে গিয়ে রিচ করেনি। যে আপডেটগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো কোনো ফ্যানের নিজস্ব পয়েন্ট অফ ভিউ, কারণ আমি আবারও বলছি একজন ভালো প্লেয়ারকে প্রত্যেকটা ক্লাবের ফ্যান তারা কিন্তু নিজের টিমে দেখতে চায়। তারা যা পোস্ট করছে বা তারা যে ভাবনা চিন্তার মধ্যে রয়েছে সেটা একদমই ভুল না, কিন্তু অফিসিয়ালি বা কোনোভাবে ভার্বালি এই ব্যাপারটা গিয়ে রিচ করেনি যে আপুইয়া কোনো একটা ক্লাবের সাথে এগ্রিমেন্টে গিয়ে রিচ করলো। তবে অবশ্যই এইটুকু আশাবাদী তোমরা থাকতে পারো, সে তুমি মোহনবাগান ফ্যান হতে পারো বা ইস্টবেঙ্গল ফ্যান হতে পারো, যে আপুইয়া অন্ততপক্ষে একটা কোথাও গিয়ে দুটো ক্লাবের সাথে কিন্তু খুব ভালোভাবে টাচে রয়েছে। কোথাও একটা গিয়ে সে মুভ করতে পারে, যেখানেই মুভ করুক না কেন সেটা আপুইয়ার জন্য ভালো এবং সেই টিমের জন্য পার্টিকুলারলি ভালো। আর লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেই প্লেয়ারকে নিয়ে জানার বা তার ডিল সম্বন্ধে জানার ইচ্ছাটা বহু ফুটবল ফ্যান্সের রয়েছে বা স্পেশালি মোহনবাগান ফ্যান্সদের রয়েছে। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো ব্যাপার, যে হোসে ফ্রান্সিসকো মলিনা তিনি মোহনবাগান কোচ হয়ে আসার পরে কোথাও হুগো বুমো তাকে কি রেখে দেওয়া হতে পারে, হুগো বুমোকে নিয়ে কি প্ল্যান মোহনবাগান করতে পারে? তাহলে এই ক্ষেত্রে অন্ততপক্ষে যা আপডেট রয়েছে, যা কনফার্মেশন রয়েছে, সেটা ইন্ডিকেট করছে যে দ্যাট ইজ অ্যাবসলিউটলি নো চান্স। কোনো রকম কিন্তু চান্স নেই যে হুগো বুমো তাকে নিয়ে মোহনবাগানে হোসে মলিনা তিনি কন্টিনিউ করবেন, কোনো রকম প্ল্যানিংয়ে তাকে রাখা হচ্ছে। সেকেন্ড থিং হচ্ছে যে মোহনবাগানের সাথে হুগো বুমোর যে সম্পর্ক, সেই সম্পর্ক এই মুহূর্তে যা কিছু রিউমার সেটা তলানিতে গিয়ে রিচ করেছে। এবং রিসেন্টলি যেটা ব্যাপার, যে বহু মোহনবাগান সমর্থক তারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে যে হুগো বুমোকে অফিসিয়ালি ইনস্টাগ্রাম থেকে মোহনবাগান আনফলো করে দিয়েছে। একটা সময় এসব সোশ্যাল মিডিয়ায় ছিল না, কে কাকে ফলো করছে না করছে, কতটা ভালোবাসছে না বাসছে সেই নিয়ে কারো মাথা ব্যথা ছিল না। একটা সময় আমাদের কলকাতা ফুটবলের টোকেন সিস্টেম ছিল, সেই সব নিয়ে বহু নাটক হয়েছে, কিন্তু এখন কি হয় সোশ্যাল মিডিয়াতে সেই পুরো ব্যাপারটা গিয়ে জারি থাকে। তবে অবশ্যই মোহনবাগানের তাকে আনফলো করা বা তার সাথে এই যে ডিস্টেন্স মেনটেন করা, এটা কোথাও আবারও খুব স্ট্রংলি ইন্ডিকেট করছে যে হুগো বুমো কিন্তু মোহনবাগান ছাড়ছে, যেটা বহুদিন থেকে বলে আসছি। তাহলে তার ডেস্টিনেশন কি? আমরা সবাই জানি যে ওড়িশা এফসির একটা ভালো স্ট্রং অফার রয়েছে, সেই নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। একটা সময় শোনা যাচ্ছিল যে হুগো বুমো নিজেও মোহনবাগানকে কিন্তু অ্যাপ্রোচ করেছে যে তাকে মিউচুয়ালি ছেড়ে দিতে, অথবা আপাতত ওড়িশা এফসির যে অফারটা রয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে, ওরা যা চাইছে সেটাকে মিটিয়ে দিতে। অর্থাৎ কোথাও হুগো বুমো কিন্তু ডেসপারেটলি মোহনবাগান ছেড়ে অন্য ক্লাব জয়েন করতে চাইছিল। এবার এই ওড়িশা এফসির অফার বা ওড়িশা এফসির নেগোসিয়েশন, ওড়িশা এফসি হুগো বুমো এই যে একটা পিরিয়ড তৈরি হতে পারে, এর পাশাপাশি মুম্বাই সিটি এফসি সেখান থেকেও রিউমার যে তারাও নাকি ইন্টারেস্টেড। তবে এটা খুব একটা কংক্রিট জায়গাতে নেই বা খুব একটা বিশ্বাসযোগ্য বলে আমার অন্তত পার্সোনালি মনেও হচ্ছে না। তবে হতেও পারে, ফুটবল ট্রান্সফারের ক্ষেত্রে যে কোনো কিছুই পসিবল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা মুম্বাই সিটি এফসির রিউমার, মানে মুম্বাই সিটি এফসির অন্দরের খবর যেটা, যে পিটার ক্র্যাটকি তিনি নিজের হাতে বাকি 4 জন ফরেনারকে সিলেক্ট করতে চান। কারণ 30 সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গেছে, ভ্যান নিয়ে তাকে 2025 অবধি চুক্তিতে নিয়ে আসা হয়েছিল, বাকি 4টে পজিশন ফাঁকা রয়েছে, মানে 4টে ফরেনার আসবে, একজন ডিফেন্ডার, একজন মিডফিল্ডার এবং 2জন ফরওয়ার্ড বা একজন ফরওয়ার্ড প্লাস একজন উইঙ্গার, এরকম কিছু একটা হবে। সেটা পিটার ক্র্যাটকি পুরোপুরি নিজের হাতে করতে চাইছেন এবং তার বেশ কিছু শর্ট লিস্টেড প্লেয়ার সেটা মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্টের হাতে তিনি তুলে দিয়েছেন। সেখানে নেগোসিয়েশন চলছে, মাঝে কিছু নাম বেরিয়েছিল, সেগুলো নিয়ে কথা বলেছিলাম, তারপর থেকে খুব একটা স্ট্রং কিছু বেরিয়ে আসছে না, খুবই গোপনে কাজ চলছে, যেটা মোহনবাগানও চালাচ্ছে। তো এই জিনিসটা দরকার রয়েছে। তো মুম্বাই সিটি এফসি আপাতত মনে হয় না যে আবারও হুগো বুমোকে ফিরিয়ে নিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে হুগো বুমোর যে ডেস্টিনেশন, যেটা সবার এতদিন ধরে জানার ইচ্ছা রয়েছে, সেটা ওড়িশা এফসির দিকেই রয়েছে এবং মোহনবাগানে তার কন্টিনিউ করার এই মুহূর্তে কোনো রকম চান্স আছে বলে অন্তত পক্ষে আর মনে হয় না। পুরো চ্যাপ্টারটা কিন্তু হুগো অ্যান্ড মোহনবাগান ক্লোজ বলেই ধারণা করা হচ্ছে। তবে অবশ্যই মোহনবাগান সমর্থকরা এই মুহূর্তে যেটার জন্য সব থেকে বেশি ওয়েট করছে, যে হোসে মলিনার হাত ধরে কোন 3 জন ফরেনার মোহনবাগানে জয়েন করতে চলেছে, বা 3+ হতে পারে, যেটা বহু জায়গার গুঞ্জন রয়েছে, আমি সেটাকে ডিনাই করছি না। তবে হ্যাঁ, সেটা অ্যাকসেপ্ট করার জায়গাতে আমি 100%ও নেই। এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, যে মোহনবাগানে 8 জন প্লেয়ার সিগনেচার হতে পারে, কেউ কেউ বলছে ইস্টবেঙ্গলেও 8 জন প্লেয়ার মানে বিদেশি প্লেয়ার সিগনেচার হতে পারে, সেটাকে আমি অ্যাকসেপ্ট করার জায়গাতে 100% নেই। তবে ডিনাইও করছি না, হতেই পারে, সেটা যে কোনো ক্লাব করতে পারে, 8, 10,
10-12 যত খুশি সই করাতে পারে, তবে সেটা কতটা মানে যুক্তিযুক্ত রয়েছে বা কতটা সেটা আমাদের এখানে ফুটবলের জন্য দরকার রয়েছে, এটা একটা বড় ডাউটের জায়গা। তবে অবশ্যই যে কোনো ক্লাব করাতে পারে, সেই নিয়ে কোথাও কোনো সমস্যা নেই। তবে যেটা আমার কাছে যা কিছু ব্যাপার ছিল শেয়ার করলাম, আই হোপ অনেকের ডাউট ক্লিয়ার হয়েছে। বাকি যদি কিছু ডাউট থাকে নিশ্চিতভাবে কমেন্ট করে জানাতে থাকো। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।